ক্রিয়েটিভ বেঙ্গলের সহযোগিতায় কথোকাহিনীর নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের রহস্য ও রোমাঞ্চমরা গল্প সত্যিভূত মিথ্যাভূত। বাংলা সাহিত্যের এক অনন্য কথাশিল্পী সৈয়দ মুস্তফা সিরাজ, যার লেখনীতে গ্রাম বাংলার মাটি, রহস্য আর মানব মনের গভীরতা এক সূত্রে গাঁথা। তার গল্পের জগতে বাস্তব আর অলৌকিকের সীমানা বারবার ঝাপসা হয়ে ওঠে। সূত্রধরের চরিত্রে আমি অন্বিতা, গল্প পাঠে শ্রেয়ান, কথকের ভূমিকায় দেবজিৎ, আগন্তুকের চরিত্রে সায়ন। শুরু হচ্ছে সত্যিভূত মিথ্যেভূত। সেদিন সন্ধ্যায় ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরছে। টেবিল বাতির আলোয় জম্পেশ করে একখানা গল্প লেখার জন্য কলম বাগিয়ে ধরেছি। এমন সময় কলিং বেল বাজলো বলা ভুল, বাজতেই লাগলো। লেখার মুড নষ্ট হলে সব লিখেই খাপ্পা হয়ে উঠে গেলাম। কলিং বেল একবার বাজনেই যথেষ্ট, অন্তত এই কথাটা বলেও মনের ঝাল ঝাড়ব। আগন্তুক যেই হোক না কেন, তাকে আমি ছাড়ছি না। দরজা খুলে দেখি ঢ্যাঙা কোঠো চেহারার প্রৌঢ় এক ভদ্রলোক, পরনে সাদা শীতে ধুতি পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ এবং মিটিমিটি হাসি। কিছু বলার আগেই করজোড়ে নমস্কার করলেন। আপনি কি বিখ্যাত লেখক নকুরচন্দ্র গুই? আরে আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বিখ্যাত কথাটায় প্রশংসা ছিল, আর প্রশংসা শুনলে কোন লেখক না খুশি হন। আমিও খুশি হলুম বই কি। অমন করে বেল বাজানোর কৈফিয়ত চাইতেও ভুলে গেল। তাছাড়া জরুরি কথাবার্তা ব্যাপারটাও আশাব্যঞ্জক। ভদ্রলোক নিশ্চয়ই কোনো প্রকাশক, তাই খাতির করে বললুম, আসুন আসুন, ভেতরে আসুন, তারপর কথা হবে। ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় বসলেন। তারপর হাই তুলে বললেন, আরে আপনি তো ভূতের গল্প লেখেন। একটু হেসে বললুম, মাঝে মাঝে দু চারটে লিখি। তা আপনি কি? ভদ্রলোক আমার কথায় বাধা দিয়ে বললেন, না না, আমার কথা পরে হচ্ছে, আগে আমার প্রশ্নের জবাব দিন। আবার একটু অবাক হয়ে বললুম, কি আপনার প্রশ্ন? ওই যে বললুম, আপনি তো এত ভূতের গল্প লিখেছেন, কিন্তু কথাটা হলো, আপনি যে ভূতের গল্প লেখেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? বিরক্তি চেপে বললুম, লেখকেরা যা লেখেন কল্পনা করেই লেখেন। ভূতের গল্প লিখতে হলে সচক্ষে ভূত দেখতেই হবে, এটা কোনো যুক্তি নয়। তার মানে আপনি বানিয়ে লেখেন? সুতরাং আপনি মিথ্যে কথা লিখছেন? আপনি একজন মিথ্যুক। খাপ্পা হয়ে বললুম। কি যাতা বলছেন আপনি? ভদ্রলোক বাঁকা হেসে বললেন, ঠিকই বলছি। আপনি কি জানেন চীনে ভূতের গল্প লেখা মানা? লিখলেই জেলে ঢুকিয়ে দেবে। শুধু তাই নয়, জেলে ঢুকিয়ে মেথডের কাজ করিয়ে ছাড়ে। চীনে কি হয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর দেখুন, আমার সময়ের দাম আছে, আপনি আসুন। ভদ্রলোক আমাকে গ্রাহ্যই করলেন না। বললেন, ঢুকে যখন পড়েছি, সহজে বেরোবো না। অন্তত একটা চূড়ান্ত বোঝাপড়া যতক্ষণ না হচ্ছে। গলার স্বর আর কথার ভঙ্গিতে একটু দমে গিয়েই বললুম, কি মুশকিল? বোঝাপড়া কিসে? ভূতের ব্যাপারে। বুঝলাম না। মানে আপনার মতো যারা ভূত নিয়ে গল্প লেখেন, তারা কেউই ভূত দেখেনি, অথচ ভূত নিয়ে গল্প লিখছেন। আপনারা মিথ্যুক। আপনাদের চীনা শাস্তির ব্যবস্থা করা উচিত। বেশ, গভর্নমেন্টকে বলুন ব্যবস্থা করতে। গভর্নমেন্টকে বলে কি আর হবে? ভদ্রলোক পকেট থেকে
নস্যির মতো কৌটো বের করে নাকে একটি নস্যি গুজলেন। তারপর বিকট একখানা হাঁচি হেঁচে বললেন, ভূতেদের না দেখে ভূতের গল্প লেখা অন্যায়, কারণ এতে ভূতেদের খামোকা ডিস্টার্ব করা হয়। চীনারা এটা বুঝেছে বলেই শাস্তির ব্যবস্থা রেখেছে। ভূত না দেখে ভূতের গল্প লিখলে ভূতেদের ডিস্টার্ব করা হয় বলছে, তারা ঠিক বুঝলাম না। খুব সহজ কথা, যাদের সচক্ষে দেখেননি তাদের কথা লিখছেন, তার মানে আপনি তাদের সম্পর্কে ভুল ইনফরমেশন দিচ্ছেন। তারা যা নয় তাই লিখছে, তার মানেটা দাঁড়াচ্ছে আপনি সত্যের অপলাপ করছেন। তাহলে আপনি বলছেন সত্যি সত্যি ভূত আছে? আলবাদ আছে। আপনারা তাদের সম্পর্কে যা লিখছেন তা কখনোই সত্যিকারের ভূতের কথা নয়, শুধু নকল ভূতের কথা। আপনারা পাঠকদের ঠকিয়ে পয়সা কামাচ্ছেন। একটু হেসে বললুম, দেখুন, গল্প মানেই তো তাই, বাস্তবের সঙ্গে কল্পনার। ভদ্রলোক রেগে গিয়ে বললেন, কোথায় বাস্তব? বাস্তবের তো বটুকুও দেখেননি। দেখিনি, কিন্তু শুনেছি। ছবি যে সচক্ষে দেখে লিখতে হবে তার মানে নেই। ধরুন, সম্রাট অশোককে আমি সচক্ষে দেখিনি, কিন্তু তাকে নিয়ে গল্প লেখা যাবে না। সম্রাট অশোক আর ভূত এক জিনিস নয়। দেখুন, এ নিয়ে আপনার সঙ্গে তর্ক করার আমার ইচ্ছা নেই, আপনি দয়া করে আসুন। ভদ্রলোক আগের মতো বাঁকা হেসে বললেন, ঢুকে যখন পড়েছি হেস্ত নেস্ত না করে সহজে বেরোচ্ছি নে। খাপ্পা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, পুলিশকে ফোন করে দেবো বলে দিচ্ছি। করুন। ভদ্রলোক ফের হাই তুলে বললেন, তবে আপনাকে একটা সুপরামর্শ দিতে এসছি। ভূতের গল্প লিখতে হলে সত্যিকারের ভূত আগে দেখতে হয়। তাদের সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে গুলতানি ঝাড়াটা অত্যন্ত অন্যায়। এতে ভূতেদের অপমান করা হয়। চার্জ করার ভঙ্গিতে বললুম, সত্যিকারের ভূত বলে কিচ্ছু নেই। ভূত প্রেত মানুষের 100% কল্পনা। কল্পনা 100%? আলতাও 100%। সত্যিকার ভূত নেই? না, নেই। দেখতে চান? চাই, দেখান। দেখতেই তো পাচ্ছে। তার মানে কোথায় দেখতে পাচ্ছি? আপনার চোখের সামনে। না হেসে পারা গেল না। বললুম, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ভূত? ঠিক ধরেছে। কিন্তু আপনি যে ভূত তার প্রমাণ? প্রমাণ আছে বই কি, তবে এত সহজেই কি প্রমাণ দিলে চলে? আপনাকে কেউ যদি চার্জ করে বলে আপনি কি নুকুরচন্দ্র গুই, তার প্রমাণ দিন, আপনার এতে ঘা লাগবে না? সম্মান বলে একটা কথা আছে না, যখন তখন যে কেউ প্রমাণ চাইলেই যে দেওয়া যায় না। ভূতেরও তো প্রেস্টিজ আছে। বোঝা যাচ্ছে আপনি একটা বদ্ধ পাগল। পুলিশকে খবর না দিয়ে উপায় নেই দেখছি। রেগে মেগে পাশের ঘরে গিয়ে থানায় রিং করলুম। কিছুক্ষণ রিং হওয়ার পর ঘ্যান ঘ্যানি গলায় সাড়া এল। তখন নিজের পরিচয় দিয়ে বললুম, আমার ঘরে জোর করে একটা লোক ঢুকে পড়েছে, কাইন্ডলি কেউ এসে একটু ব্যবস্থা করুন। হাতে অস্ত্র শস্ত্র আছে নাকি? না না, তেমন কিছু নেই। টাকা পয়সা দাবি করেছে কি? না না, ব্যাপারটা হলো লোকটা বদ্ধ পাগল। তাই বুঝি? তাহলে কোনো মেন্টাল হসপিটালে খবর দিন। কি আশ্চর্য! আশ্চর্য কিসের? পাগল টাগলের হ্যাঁ পা সামলানো পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। কাইন্ডলি কথাটা শুনুন আগে। হ্যাঁ বলুন। লোকটা বলছে সে একজন ভূত। তাহলে ভূতের রোজা ডাকুন। আপনারা কেউ আসবেন না তাহলে? সরি, এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। ফোন রাখবার শব্দ হলো। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ মনে পড়ে গেল লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে আমার পরিচিত এক অফিসার আছেন।
বরাত জোরে তাকে পাওয়া গেল। ব্যাপারটা শুনে প্রথমে তিনি একচোট হাসলেন, তারপর বললেন, এখনই যাচ্ছি, ভাববেন না। আপনি ওকে কথাবার্তা বলে টোলে জাস্ট মিনিট 5 আটকে রাখুন। বসার ঘরে ফিরে দেখি ভদ্রলোক চোখ বুজে যেন ঘুমোচ্ছেন। পুলিশ আসছে, অতএব আমি এবার বেপরোয়া বললুম, ও মশাই, শুনছেন? চোখ বুজে যেন ঘুমের মধ্যে বললেন, শুনছি। লালবাজার থেকে পুলিশ আসছে। এখনো বলছি, আপনাকে বিপদে ফেলতে চাইনি। আপনি কেটে পড়ুন। একই অবস্থায় থেকে বললেন, কে আসছে বলবেন? লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধুবিহারী ধারা। ভদ্রলোক চোখ খুলে সোজা হয়ে বসলেন, মুখে হাসি। বললেন, বন্ধু আসছে বুঝি? বাহ, খুব ভালো, খুব ভালো। অবাক হয়ে বললুম, ভালো মানে? ওকে চেনেন আপনি? খুব চিনি। বন্ধু আর আমি ছেলেবেলার বন্ধু। চালাকি করবেন না। চালাকি কি, সত্যি। বলে ভদ্রলোক আবার চোখ বুজলেন এবং আগের মতো সোফায় হেলান দিলেন। ঘুম জড়ানো গলাতেই বললেন, সারা রাত সারাদিন মাইকে চোটে ঘুম হয়নি, বড্ড ঘুম পাচ্ছে। মিনিট 2 পরে কলিং বেল বাজল। এত শিগগির এসে পড়লেন মিস্টার ধারা। খুব খুশি হয়ে দরজা খুলুম। মিস্টার ধারা সহাস্যে বললেন, আরে আছে না পালিয়েছে? আছে, ঘুমাচ্ছে। বন্ধু বিহারী ধারা ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন, তারপর প্রায় চেঁচিয়ে উঠলেন, আরে মুরারি না? কি কাণ্ড! ভদ্রলোক চোখ খুলে হাই তুলে বললেন, আয়, কতদিন বাদে তোর সাথে দেখা। মিস্টার ধারা তার পাশে বসে কাঁধে হাত রেখে বললেন, আরে তুই আছিস কোথায় এখন? মধ্যগ্রামের ওইদিকে আজকাল যা অবস্থা, ডেরা খুঁজে পাওয়ার প্রবলেম। আরে আমার ডেরায় চলে আয় না, খুব নিরিবিলি জায়গায়। তবে মাঝে মাঝে মাইকের বড্ড উপদ্রব। পুলিশের চাকরি করে ওটা কান শোয়া হয়ে গেছে, অসুবিধে হবে না। বলে মিস্টার ধারা সহাস্যে আমার দিকে ঘুরে ফের বললেন, আরে মুরারি আমার ছেলেবেলার বন্ধু, বুঝলেন? তা না হয় বুঝলুম। উনি নিজেকে ভূত বলছিলেন কেন? মিস্টার ধারা আরও হেসে বললেন, আরে কি কাণ্ড! ভূত নিজেকে ভূত বলবে না তো কি মানুষ বলবে? বলে মুরারি বাবুর দিকে ঘুরলেন। তবে মুরারি, কাজটা কিন্তু ঠিক করুন। খামোখা এই নিরীহ লেখক ভদ্রলোককে জ্বালাতে না এলেই পারতে। মুরারি বাবু চোখ কটমট করে বললেন, এসেছে কি সাদে? উনি ভূতেদের সম্পর্কে ভুল ইনফরমেশন দিচ্ছেন। সচক্ষে ভূত না দেখে, ভূতেদের ব্যাপার স্যাপার না জেনে একরাশ মিথ্যে কথা, অসহ্য। বন্ধু, তোমারও উচিত এর একটা বিহিত করা। বন্ধু বিহারী ধারা উঠে দাঁড়ালেন। আরে যাগে মরুকে, ভিত করে হবেটাই বা কি? এতদিন সচক্ষে ভূত দেখেন, এবার দেখলেন, ব্যাস এবার থেকে আর বানিয়ে লিখবেন না। চলো তোমার ডেরায় যাওয়া যাক। বাপাস ডেরা খুঁজে পাওয়া যে কি প্রবলেম আজকাল। কোঅপারেটিভ হাউসিং করলে মন্দ হয় না বড়। কথা বলতে বলতে দুজনে বেরিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলুম মিনিট 2। তারপর টনক নড়ল। ঝটপট দরজা বন্ধ করে হন্তদন্ত হয়ে পাশের ঘরে গেলুম। ফের থানায় রিং করলুম। তেমনি দেরি করে সাড়া এলো। বললুম,
আমি লেখক নকুরচন্দ্র গুই বলছি। একটু আগে একটা লোকের কথা বলছিলাম। লোকটা চলে গেছে তো? হ্যাঁ, কিন্তু একটা খবর জানতে চাইছি। লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধুবিহারী। কাগজে খবর পড়েননি? ডাকাতদের সঙ্গে সংঘর্ষে গত রাত্রে উনি মারা গেছেন। এ পর্যন্ত শুনেই ফোন নামিয়ে রাখলুম। তারপর নাক এবং কান দুটো মিলে প্রতিজ্ঞা করলুম, আর কখনো ভূতের গল্প লিখব না। না না, কখনোই লিখব না। শেষে শুধু একটাই অনুরোধ, যদি কথা ও কাহিনীর এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন আমাদের কমেন্ট বক্স। আপনার একটি লাইক আমাদের নতুন গল্প বলার সাহস যোগায়, আর একটি শেয়ার পৌঁছে দেয় এই গল্পের আবেগ আরও অনেক শ্রোতাদের হৃদয়ে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যাতে প্রতি নতুন গল্পের শব্দ, সুর আর অনুভূতি সবার আগে পৌঁছে যায় আপনার দরজায়। ডাইরেকশনে টিম ক্রিয়েটিভ বেঙ্গল, সাউন্ড রেকর্ডিস্ট শ্রেয়ান, পোস্টার এবং সাউন্ড ডিজাইনে সৃজিতা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিতলি। আজ তবে বিদায় নিচ্ছি। আবার কোনো এক নতুন গল্পের রাতে নতুন কিছু চরিত্র আর অনুভূতি নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। শুনতে থাকুন কথা ও কাহিনী।